ধোনি অবসর নিলে সিএসকে উইকেটের পিছনে দাঁড়াবেন কে? মাহির বিকল্প খুঁজছে চেন্নাই, নজরে 3। চেন্নাই কর্তৃপক্ষ চান আগামী আইপিএলেও খেলুন ধোনি, কিন্তু অবসর নিলে কে হবেন উইকেটরক্ষক? বিকল্পের খোঁজে রয়েছেন সিএসকে কর্তারা। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। ধোনি আগামী আইপিএল খেলেছেন, কিন্তু এবারে খেলবেন কি না তা নিয়ে চেন্নাই কর্তৃপক্ষ এখনও চিন্তিত। ভিডিওটি শুরু করার আগে বলে থাকি, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন এবং সঙ্গে থাকুন। আজকে এই ধোনির সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। ক্রিকেট জীবনের শেষ প্রান্তে মহেন্দ্র সিং ধোনি যে কোনোদিনও অবসরের সিদ্ধান্ত নিতে পারবেন সব ধরনের ক্রিকেট থেকে, বিষয়টি অজানা নয় চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষেরও। এখন থেকেই তাই ধোনির বিকল্প উইকেটরক্ষকের খোঁজে আইপিএলের চেন্নাই সুপার কিংস। কতদিন খেলবেন শুধু ধোনিই জানেন। সিএসকে কর্তৃপক্ষ চান আরও 1-2 বছর খেলুন মহেন্দ্র সিং ধোনি, কিন্তু তারপর কে সামলাবেন দলের উইকেটরক্ষকের দায়িত্ব? উইকেটের পিছনে নির্ভরযোগ্য দস্তানা খুঁজেছেন চেন্নাই কর্তৃপক্ষ। আইপিএলের আগামী নিলামে সেই উইকেটরক্ষককে তুলে নিতে চান তারা। ধোনি হঠাৎ অবসর নিয়ে নিলে যাতে দলকে সমস্যায় পড়তে না হয়। অবসর নিয়ে ধোনি মুখ খুলেননি এখনও, তবে গত আইপিএলের আগে চেন্নাইয়ের নেতৃত্ব ছেড়ে দিয়ে কিছুটা ইঙ্গিত দিয়েছেন, তাই ঝুঁকি নিতে চাইছেন না চেন্নাই কর্তৃপক্ষ। চেন্নাই সূত্রে খবর, 3 জন উইকেটরক্ষকের দিকে নজর রয়েছে তাদের। প্রথম পছন্দ অবশ্যই ঋষভ পন্থ, ধোনির মতোই উইকেটের পিছনে দস্তানা হাতে এবং সামনে ব্যাট হাতে সাবলীল পন্থ নেতৃত্ব দিতে পারেন, কিন্তু দিল্লি ক্যাপিটালসের অধিনায়ককে চাইলে পাওয়া সম্ভব নয়, কারণ দিল্লি কর্তৃপক্ষ পন্থের মতো ক্রিকেটারকে অত সহজে ছেড়ে দেবেন বলে মনে করছেন না চেন্নাইয়ের কর্তারা। কোনো কারণে পন্থের নাম নিলামে উঠলে সর্বশক্তি দিয়ে ঝাঁপানোর সিদ্ধান্ত নিয়েছে চেন্নাই সুপার কিংসের কর্তৃপক্ষরা। পন্থের বয়স কম হওয়ায় আগামী কয়েক বছরের জন্য নিশ্চিন্তে থাকতে হতে পারেন সিএসকে কর্তারা। সিএসকে কর্তৃপক্ষের দ্বিতীয় পছন্দ ঈশান কিষান, অর্থাৎ বাঁহাতি ব্যাটসম্যান এবং উইকেটরক্ষক। গত মরশুম পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন ঈশান, কিন্তু তিনিও ধোনির মতো ঝাড়খণ্ডেরই একজন বিখ্যাত ক্রিকেটার। উইকেটরক্ষক হিসাবে দক্ষ, ব্যাটের হাত ভালো, বয়সও কম। সিএসকে কর্তৃপক্ষ মনে করেছেন দীর্ঘ সময়ের লগ্নি হিসাবে খারাপ হবেন না ঈশান কিষান, কিন্তু তাকে মুম্বাই ছাড়বে কি না নিশ্চিত নয়। তবে সুযোগ থাকলে তারও জন্য ঝাঁপাতে চান চেন্নাই কর্তৃপক্ষ। উইকেটরক্ষক ব্যাটার হিসাবে চেন্নাই কর্তৃপক্ষের পছন্দের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন লোকেশ রাহুল। লখনৌ সুপার জায়ান্টসের অধিনায়কের উপর নজর রয়েছে চেন্নাই কর্তাদের। দক্ষ ব্যাটার, উইকেটরক্ষক হিসেবেও ভরসাযোগ্য, ক্রিকেটার হিসেবেও একজন অভিজ্ঞ খেলোয়াড়। প্রয়োজনে তিনি দলকেও নেতৃত্ব দিতে পারবেন। ইতিবাচক দিক একাধিক, তবে রাহুলের বয়স একটুকু বেশি। পন্থ বা ঈশানকে না পাওয়া গেলে রাহুলকে পাওয়ার চেষ্টা করবেন চেন্নাই বোর্ড এবং চেন্নাই কর্তৃপক্ষ। তবে এখনও সমস্যা সেই এক, গত 3 মরশুমের অধিনায়ককে কি নিলামে তুলবেন লখনৌ কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা? গত মরশুমে রাহুলকে প্রকাশ্য ভর্ৎসনা করেছিলেন গোয়েঙ্কা। পরে অবশ্য রাহুলের রাগ ভাঙাতে সব রকমের চেষ্টা করেছেন কলকাতার শিল্পপতি।
ধোনির বিকল্প হিসাবে যে 3 ক্রিকেটারকে চেন্নাই কর্তৃপক্ষের পছন্দ, তাদের নাম নিলামের তালিকায় থাকা অনিশ্চিত, কিন্তু চেন্নাই কর্তৃপক্ষ চান যদি নিলামে তাদের নাম থাকে তো অবশ্যই তাদেরকে নেবার চেষ্টায় থাকবেন চেন্নাই কর্তৃপক্ষ। বলা ভাল, তালিকায় থাকার সম্ভাবনা কম, তবু সুযোগ পেলে হাতছাড়া করতে নারাজ চেন্নাই কর্তৃপক্ষ। কেউ একজন থাকলেও তাকে দলে নেওয়ার জন্য ঝাঁপাবেন তারা। ভিডিওটি আজকে এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে তাহলে নিশ্চয়